একদম সহজ পদ্ধতিতে আমার মায়ের হাতের তেলকোয়ের রেসিপি একবার ট্রাই করতে পারেন। গ্যারান্টি দিচ্ছি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। নমস্কার, আমি সঙ্গীতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। তো প্রথমে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে তেল বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো একটু সময় দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। যেহেতু মাছগুলো একবারে দেওয়া সম্ভব হচ্ছে না, কড়াইটা ততটা বড় না, তো 2 থেকে 3 ব্যাচ করে করে এভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন, ভাজার সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু ফেড়ে নিয়েছি ভালোভাবে মশলা ঢোকার জন্য। তো এইভাবে সবগুলো মাছ ভালোভাবে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর এরপর তেলের ভিতর দিয়ে দিচ্ছি জিরে। জিরে দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও তেলের মধ্যে 1-2 নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখানে আমি 2 টেবিল চামচ জিরে বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, এবং তারই সাথে সাথে এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো কালার আনার জন্য। তেলের ভিতর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। 1 টেবিল চামচ সর্ষে বাটা দিয়েছি। আমি এখানে গুঁড়ো সর্ষে যেটা কিনতে পাওয়া যায় গুলিয়ে রেখেছিলাম সেটাই ব্যবহার করেছি। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না। সর্ষেটা দিয়ে 1-2 নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ততক্ষণের জন্য জাল করব যতক্ষণ এই ঝোলটা শুকিয়ে তেল না ছাড়ছে। যেহেতু তেল কই রান্না করছি, তো অবশ্যই কিন্তু গ্রেভিটা একদম মাখা মাখা হবে। তেল ছাড়া অবধি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে জাল করে নিতে হবে। তো কিছুটা সময় জাল করে নেওয়ার পরে দেখুন গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কালারও পরিবর্তন হয়ে গেছে। আশা করি ভিডিওটি দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এবার না গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো দেখুন অল্প সময়ে রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু তেলকই। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটা হিট করে রাখবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে খুব জলদি নেক্সট ভিডিও। অসংখ্য ধন্যবাদ।